আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের প্রতীক্ষিত নির্বাচন কমিশন বদল, নির্বাচন কমিশনার পদত্যাগ কখন করবে সেই নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল। আপনাদের প্রশ্নের জবাব আজকে চলে আসছে বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে। আমি মানব জমিন পত্রিকা থেকে আপনাদেরকে হেডলাইনটা পড়ে শোনাচ্ছি। পদত্যাগের বিষয়ে কাল জানাবে সিইসি, ডেকেছেন সংবাদ সম্মেলন। সিইসি হাবিবুল আউয়াল সহ তার পুরা নির্বাচন কমিশনের যে 5 জন আছে, এই অবৈধ নির্বাচন কমিশন কিভাবে বিদায় নিবে সেই বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবে সিইসি নিজে। পদত্যাগের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বক্তব্য রাখবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজের দফতরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদেরকে জানান। পদত্যাগ করবেন কখন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার জানাবো, বৃহস্পতিবার বিস্তারিত জানাবো। যা বলার বৃহস্পতিবার 12টায় এক সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। হয়তোবা রাষ্ট্রপতির সাথে দেখা করবে সংবাদ সম্মেলনের পরে গিয়ে, এবং সেখানে গিয়ে তারা তাদের স্ব পদ থেকে বিদায় নেবেন। কারণ আমরা জোর করে তাদেরকে পদদলিত করব না, কারণ সাংবিধানিক একটা বিষয় এখানে রয়েছে। তাদেরকে 5 বছরের জন্য সংবিধান নির্বাচন করে, যতদিন পর্যন্ত আমাদের সংবিধান বদল না হবে, চেঞ্জ না হবে, নতুন সংবিধান না আসবে, ততদিন পর্যন্ত প্রিয় ভাই বোনরা আমাদের অপেক্ষা করতে হবে। বর্তমান সংবিধানের আলোকেই আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে, নতুবা সংবিধান বহির্ভূত কাজটা বৈধ হবে না। পরবর্তীতে কেউ যদি আদালতে তা মামলা আকারে ধারণ করে, বা পরবর্তীতে এই অবৈধ কাজটা করার জন্য যারা এই অবৈধ কাজটার সাথে বর্তমানে জড়িত হবে, তাদের কোনো এক কারণে সরকার পরিবর্তন হলে সরকার আপনার পক্ষেরই আজীবন থাকবে তা তো নয়। আওয়ামী লীগ কি জানতো 15.5 বছর আগে যা করেছে? এখন দেখা যাবে আওয়ামী লীগ 30 বছর আগে কি করেছে, 40 বছর আগে কি করেছে, সেইগুলোরও বিচার হবে। তো অনুরূপভাবে আপনি হয়তো আজকে অসাংবিধানিকভাবে কিছু কাজ করে ফেললেন, নির্বাচন কমিশন গঠন করে ফেললেন, অথবা দুদকের মাঝেও পরিবর্তনের কথা আসছে। আমরা আশা করি যে খুব শীঘ্রই দুদকের মধ্যেও সেই পরিবর্তনের একটি হিড়িক পড়বে। তো এখানে যদি হাবিবুল আউয়াল নিজে এবং তার আরও 4 জন কমিশনার সবাই যদি নিজ নিজ দায়িত্বে পদত্যাগ করে ফেলেন, তখন আর কোনো সাংবিধানিক কোনো সমস্যা বর্তমান উপদেষ্টা বা বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তাদের হবে না। কারণ উনি সদিচ্ছায় যদি পদত্যাগ করে ফেলেন, উনি হয়তো বাতাসটা হাওয়াটা বুঝতে পেরেছেন যে এখন সম্মানের সাথে পদত্যাগ করাটাই ওনার জন্য বুদ্ধিমান, নতুবা সংবিধান পরিবর্তন করে তারা যারা নির্বাচন কমিশনার অতিথি ছিলেন 14, 18, 24, এই 3 ধাপের নির্বাচন কমিশনাররা সবার নামেই কিন্তু মামলা এবং মামলা দেওয়ার ব্যবস্থাপনাও হয়ে গিয়েছে অলরেডি। তাই তারা অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াবে। 14তে কি করে নির্বাচন করেছিলেন, 18তে কিভাবে ফলাফল বানিয়েছিলেন, এবং 24-এ কেন 1 and 2% মানুষের ভোটাধিকারের নির্বাচনকে 40, 47 এরকম বলে পার করে দিলেন শেখ হাসিনাকে। প্রিয় দর্শক, আমরা আশা করছি যে আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আজকে হাবিবুল আউয়ালের নিজের ঘোষণা এবং বাংলাদেশে আগামীকাল একটি নতুন সূর্য উদয় বা নতুন সংবাদ আপনারা নির্বাচন কমিশন নিয়ে শুনতে পাবেন, এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।